ইমাজিন টিউব মিডিয়ায় তোমাদের স্বাগত। চলো এবার আমরা ঘুরে আসি একটু দীঘা থেকে। আমাদের হঠাৎ করে ঠিক হয়ে যাওয়া দীঘা যাওয়া, তাই লোকাল ট্রেনেতেই উঠে পড়লাম 4 জনে। আমি আর আমার এক বান্ধবী আর আমাদের 2 বদমাস দুটো ছোট্ট ছোট্ট ছানা আছে, তো তাদেরকে নিয়ে চললাম দীঘাতে। তো তোমরাও যদি দীঘা যেতে চাও তো লোকাল ট্রেনে করে একবার দীঘা অবশ্যই ঘুরে এসো। মজাটা কিন্তু খুবই ভালো হয়, ফাঁকা থাকে, কোনো ঝামেলা নেই, রিজার্ভ করতে হয় না টিকিট। খুব আরামে আমরা দীঘা ঘুরে এসেছি। যাওয়ার সময় কোনো কষ্ট নেই, পুরো আরামে বসে গেছি, জানলা দিয়ে পুরো সবুজ দেখতে দেখতে গেছি। আর হাত পা ছড়িয়ে শুয়ে বসে আমরা দীঘা ঘুরে এলাম। তো চলো দেখো ট্রেনের জার্নিটা কেমন লাগছে তোমরা একটু জানিও। আর এছাড়াও আশপাশ দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা। লোকাল ট্রেনে করে এখান থেকে আমরা হাওড়া থেকে চলে গেছি মেছেদা বা পাঁশকুড়া। ওখান থেকে তোমরা আবার ট্রেন চেঞ্জ করতে পারো, করে দীঘা লোকালে চেপে যেতে পারো। যদি তোমরা সাঁতরাগাছি থেকে মেছেদা লোকাল ধরে নাও, তাহলে সাঁতরাগাছি থেকে মেছেদা লোকাল, মেছেদাতে গিয়ে ওটা আবার দীঘা লোকাল হয়ে যাচ্ছে, তো সেটা তোমরা দীঘা লোকালেও বেরিয়ে যেতে পারো। তো ওটা গিয়ে পৌঁছাচ্ছে তোমার 11টার সময়। চারদিকে সবুজ দেখতে দেখতে পৌঁছে গেলাম মেছেদা স্টেশন। আমরা তো জানতাম না, তাই প্রথম আগের ট্রেনেই পৌঁছে গেছি মেছেদাতে। তো মেছেদাতে গিয়ে আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। তারপরেই আমরা মেছেদা লোকাল যেটা আর কি মেছেদা থেকে দীঘা যাওয়ার সময়তে দীঘা লোকাল নামে পরিচিত। তো এই দীঘা লোকালের ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, মানে এখান থেকে লোকেরা নর্মাল যাতায়াত করে। যেমন ধরো শিয়ালদা থেকে বনগাঁ, তেমনি এই জায়গাটাও তাই। তোমার মেছেদা থেকে দীঘাটা পুরো লোকাল ট্রেনেতেই লোকে যাতায়াত করে। কত স্টেশন আছে তার নামই জানি না হয়তো। তো পুরো সবুজ দেখতে 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 পৌঁছে যাচ্ছি দীঘার দিকে, এগোতে থাকছি। আমাদের ছোট্ট ছোট্ট ফুচকেগুলো তাদের তো খুব আনন্দই হচ্ছে যে এইরকম সুন্দর জানলার বাইরে দৃশ্য দেখতে দেখতে যাওয়াটা বেশ আনন্দকর ব্যাপার একটা। এরপর দীঘা স্টেশনে নেমে তো প্রাণ অষ্টাগত হওয়ার পালা, কারণ এত ভিড়, ওরে বাপরে এত ভিড়, দীঘা আমি আর জীবনেও আসবো না এটাই মনে হয়েছিল প্রথমে। কিন্তু ভিড় ঠেলে এগিয়ে টোটোয় করে যখন পৌঁছালাম, তো চলো তোমাদেরকে একটা জায়গা দেখাচ্ছি, দেখলেই মনটা জুড়িয়ে উঠবে। এই এখন ভিড় ঠেলে যেতে হচ্ছে, এটাই সব থেকে কষ্টকর, যে দীঘা এখন সেই আর আগেকার মতো নয় যে ফাঁকা থাকবে। দীঘা তো সত্যি আর আগের মতো নেই, ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো, মানে প্রাণ যায় যায় অবস্থা। তা যাই, এই গরমে দীঘার এই স্টেশনটা দেখে সত্যি মনে হবার মতো আর আসবো না বাবা দীঘাতে, অনেক ঘুরে নিয়েছে। কিন্তু টোটোয় করে যাবার পথে হঠাৎ রাস্তায় পড়লো এই দৃশ্য। এবার বলো আর কেন আসবো না, আবার আসতে হবে, মনটা যেন চাইছে আসার। আর ঘরটা দেখো, দারুণ ঘর। আমরা ছিলাম সিয়ক হোটেলে। তো সিয়ক হোটেলের এইরকম একটা অ্যামেজিং ঘর পেয়ে গেছি, সামনে ব্যালকনি, যাতে চোখের সামনে সমুদ্রকেই দেখতে পাচ্ছি। ব্যালকনিটা শুধুমাত্র তোমরা দেখো কতটা লম্বা। ব্যালকনিটা দেখলে মনে হবে না যে এখানেই সারা দিন রাত্রি থেকে যায়। আর সামনে এরকম সুন্দর বাগান, সামনেই চোখের সামনে সমুদ্রকেই দেখতে পাওয়া যাচ্ছে ওই ফাঁক ফোকর দিয়ে। দেখো সামনে এটা একটা স্টেজের করাই রয়েছে, মানে স্টেজ মতন করা আছে, যেখানে যখনই দীঘাতে ফাংশন হয় তখন ওখানেই হয়। এই আমাদের রুমের বারান্দা থেকে এই হচ্ছে আমাদের রুমের পোর্শনটা। রুমটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড়। তারপরে চলে গেলাম একদম ডাইরেক্ট সি বিচ। উফ, লোকের ভিড় দেখো। এটা শুধু ঈদের পরে গেছি বলেই হয়তো এত ভিড়, কিন্তু এখন তো আমার মনে হয় যে ঈদ হোক বা দুর্গাপুজো হোক, দীঘাতে এখন প্রচুর ভিড়। আর একটা জিনিস দীঘাতে পা রাখার পরেই বুঝলাম যে জগন্নাথ মন্দির হওয়ার সাথে সাথেই দীঘা কিন্তু আগেকার মতো নেই যে হুট করে পকেটে টাকা ভরলাম আর চলে এলাম, হবে না। সমুদ্রের জলটা দেখে মনে হয় না মনটা কেমন সুন্দর হয়ে যায়। তো এইরকম দীঘার এই সি বিচ দেখলেই মন তো সত্যি অন্যরকম ফিলিংস যাবে। তো যাই হোক, তবে যেটা বলছিলাম তোমাদেরকে, দীঘা কিন্তু আর আগেকার মতো নেই। দীঘাতে এখন পুরোপুরি প্যাকেজ করতে হবে, প্যাকেজ ছাড়া দীঘা কিন্তু ঘোরা সম্ভব নয়। তো চলো এবার আমি চলে এলাম দুপুরের লাঞ্চে। তোমাদেরকে প্রথম তো দেখানোই হলো না, এত খিদে পেয়েছে, পুরো ফাঁকা থালাগুলো তোমাদের দেখাচ্ছি। কিছু করার নেই,
খিদের চোটে আগে খেয়ে ফেলেছি, তোমাদেরকে আর কি দেখাবো। যেগুলো পড়ে রয়েছে সেগুলোই তোমাদের আগে দেখালাম যে কি কি খাওয়া হয়েছে। তবে হ্যাঁ, সিয়ক হোটেলের ডিম কষাটা এখনো আমার জিভে লেগে থাকার মতো। এই হচ্ছে দোলনায় বসে দোল খাচ্ছি বিকালবেলা, বেশ অ্যামেজিং পরিবেশ, আর কিছু বলার নেই। নারকেল গাছের নিচে সামনেই দেখতে পাচ্ছ রাজহাঁসগুলো। এই রাজহাঁসগুলো আমাকে কিন্তু তাড়াও করেছিল কিনা ওদের ছবি তুলছি বলে, খুবই বদমাস। যেও না ওদের সামনে, গেলেই তাড়া করে, খুবই বাজে। দীঘার হোটেলে মানে সিয়ক হোটেলে বাইরে যেটা পোর্শনটা, মানে আমাদের আমরা যেদিকটা ছিলাম বাইরের পোর্শনটা হচ্ছে এইটা। সিয়ক হোটেলে যারা দীঘা গেছো তারা চেনো সিয়ক হোটেলটা কোথায়। তো সিয়ক হোটেলের এই বাইরের পোর্শনটা জাস্ট দেখে নাও, অসাধারণ লাগবে। আর সিয়ক হোটেল হচ্ছে দীঘার সব থেকে বড় পুরনো হোটেল, পাশেই বিশ্ব বাংলা রয়েছে। তো আমাদের এই হোটেলের বাইরের পোর্শনটা তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এলাম ঘুরতে ঘুরতে। বিকালবেলা ঘুরছিলাম আর এই পোর্শনগুলোই তোমাদের দেখাবো বলে চলে এলাম। তো চলো আবার যাওয়া যাক। এরপর চলো তোমাদেরকে আরো কিছু দৃশ্য দেখানোর আছে। ওটা হচ্ছে বিশ্ব বাংলার যে হোটেল আর কি, ওখানে বড় সড়ো গণ্যমান্য ব্যক্তিরাই এসে ওখানে থাকেন। আমরা সব চুনোপুটি, আমাদের ওখানে থাকার মতো পজিশন নেই। তো যাই হোক, এই হচ্ছে পুরো সাইডটা, দেখে না পুরো বাগান ঘেরা, দারুণ লাগছে। প্রত্যেকটা গাছের ফুল, পাহাড়িয়া ফুল, এমনি কত রকমের কত টাইপের ফুল রয়েছে। নারকেল গাছে তো ভর্তি এখানটা। সত্যি ঘরটাও কিন্তু এর জন্য খুব ঠান্ডা। ছোট ছোট লাল লাল ফুলগুলো দেখো কি মিষ্টি দেখতে লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছিল, মনে হচ্ছিল সারাক্ষণ যেন সারা বিকাল সন্ধ্যে এখানেই বসে থাকি। ঠান্ডা আছে, গরম তো আছেই, গরম তো খুব লাগছিল, কিন্তু গরমটা লাগছে না কেননা যেহেতু এখানটা সমুদ্রের ধার, সি বিচের একদম ধারে কাগজ ফুল, মনে আছে কাগজ ফুলগুলো? ছোটবেলায় কাগজ ফুল দিয়ে আমরা কত খেলতাম। তো এরকম সুন্দর পরিবেশে কার না থাকতে ভালো লাগে। স্টেশনটা দেখে মনে হচ্ছিল আর আসবো না, কিন্তু এইসব দেখলে মনে হয় আর একবার এলে কেমন হয়। ঠিক আছে, সে না আবার পরে ভাবা যাবে। চলো, জবা ফুল, কাগজ ফুল, মানে পাথরিয়া ফুল, কত রকমের ফুল দেখে আমরা চলে এলাম আবার মাঠে, যেখানে আমি দোলনা খাচ্ছিলাম। তো এরপর এই যে রাজহাঁসগুলো কি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরাটা অফ করার কারণ হচ্ছে একটাই কারণ, আমাকে রাজহাঁসগুলো তাড়া করেছিল। তো চলো, দুটোই পুচকে দোল খাচ্ছে, এদের দোলনাটা খাওয়ার একটু মজা নিই, তারপর আবার আসবো তোমাদের সাথে বকবক করতে। সিয়ক হোটেলটা তোমাদেরকে একটু পুরো ঘুরে দেখাই। আমি অন্য কিছু দেখাবো না, জাস্ট বাইরে থেকে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। এগুলো হচ্ছে ছোট ছোট কটেজ, এখানে দুটো করে রুম তোমরা পেয়ে যাবে, বাথরুম পায়খানা সব মিলিয়ে দুটো করে টোটাল রুম আছে। এই হচ্ছে ভেতর দিকের একটা, এটা একদম সি বিচের ঠিক উল্টো দিকেই হোটেলটা। এই হোটেলের এই সাইডটা মানে এই ব্লকটা পুরো সি বিচের একদম উল্টো দিকে, কত বড় চত্বর জুড়ে এই সিয়ক হোটেলটা। তোমরা যখনই যদি কেউ আসতে চাও তো অবশ্যই সিয়ক হোটেলে থাকার চেষ্টা করো। এখন সুন্দর সুন্দর কটেজ হয়ে গেছে, এখন সুন্দর পার্ক হয়ে গেছে। ফ্যামিলি নিয়ে গেলে তো চিন্তা করার কোনো কারণই নেই। আমি বলবো যে সিয়ক হোটেলের রেফারেন্সই অবশ্যই দেবো। হোটেলের রেফারেন্স হিসেবে তো অনেকগুলো হোটেলই আছে, তো সেই সব হোটেলের থেকে ফ্যামিলি নিয়ে যদি থাকতে চাও আর সিয়ক হোটেলে যদি আগে থেকে বুক করতে চাও, তাহলে আমার ইমাজিন টিউব মিডিয়ার সাথে যোগাযোগ করে নিতে পারো, কিংবা তোমরা একটা কাজ করতে পারো, ইমাজিন টিউব মিডিয়া এখন ছোট ছোট ট্যুর ট্রাভেলের প্যাকেজে তোমাদের বলে দিতে পারবে। তো সেই হিসেবে তোমরা যদি চাও তো সিয়ক হোটেলের রেফারেন্স নিয়েও তোমরা বুক করতে পারো। তো আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু বাইরের খাবার দাবার কিছুই এরা অ্যালাউ করে না, তবে ব্যাগের মধ্যে নিয়ে চলে এলে কেউ জানতেও পারবে না। চলো এবার আমরা তোমাদেরকে দেখিয়ে দিই এদের কিছু নিয়মাবলী। এখানে রান্না করা খাবারগুলো সত্যি অসাধারণ খেতে, আমার তো খুব পছন্দ হয়েছে। ডিম কষাটা এতই ফেভারিট যে 3 দিন ধরে আমরা ডিম কষাই খেয়েছি। সন্ধ্যেবেলা আরতি হচ্ছিল, তাই মহাদেবের সামনে তোমাদেরকে নিয়ে চলে গেলাম। মহাদেব দেখে নাও, এখানে হোটেলের ভেতরেই একটা মহাদেবের ছোট্ট মন্দির আছে, আর এছাড়া রাধাকৃষ্ণেরও একটা ছোট মন্দির আছে। ওই দূরে দেখতে পাচ্ছ একটা কটেজ, এদিকে একটা কটেজ, এদিকে একটা কটেজ, ওদিকে একটা বড় হোটেলের জায়গা। এই সোজা গিয়ে গেটটা টপকালি হচ্ছে সি বিচ।
তো কেমন লাগলো এই সুন্দর সিয়ক হোটেল তোমরা অবশ্যই আমাকে জানাবে, কমেন্টস করে অবশ্যই জানাবে কেমন লাগলো। এবার আবার আমি চলে যাই মাঠে, কেননা আমাদের ছোট্ট ছোট্ট দুটো বদমাস আমার মাঠেতেই রয়েছে, ওরা ঘুরে বেড়াচ্ছে, খেলছে, দোলনা খাচ্ছে, বেশ মজাদার জায়গা এটা। আর এই যে হোটেলের এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডটা একটা গোল করে একটা মানে ঘর আছে, মানে এই ঘরটা মানে সত্যি কাপলদের জন্য বেস্ট। আমি ওর ছবিটা তো তোলা হয়নি তাই তোমাদের বলতে পারবো না। আমার জায়গাটা কিন্তু খুব ভালো লেগেছে, যাদের নতুন নতুন বিয়ে হবে তারা এই ঘরটা এসে বুকিং করে নেয়, 251 নম্বর ঘর, আমি এটাও তোমাদের বলে দিলাম। এই যেমন দূর থেকে দেখাচ্ছিলাম এই কটেজটা, এটাও একটা কটেজ, দোতলা রয়েছে, যারা অনেক বড় ফ্যামিলি নিয়ে আসবে তারা এখানে থাকতে পারবে। সিয়ক হোটেল তো ঘোরা হয়ে গেল, এবার আমরা চললাম সন্ধ্যেবেলা আমাদের ইভিনিং ওয়াক করতে। তো ইভিনিং ওয়াক করতে করতে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন দেখাতে দেখাতে সোজা চলে যাচ্ছি, ধরো সি বিচের ধার ধরে আমরা হাঁটছি। পূর্ণিমার অমাবস্যার সময় জল একেবারে ওপর দিকে চলে আসে, সে আর বলতে হয় না, কারণ সে যা সমুদ্রের মানে কি বলবো ভয়ঙ্কর রূপ, সে তোমরা না দেখলে কেউ বিশ্বাসও করতে চাইবে না। তো সি বিচের ধারটা এখন এত সুন্দরভাবে সাজিয়েছে, মনে হবে এখানেই কিছুক্ষণ কাটিয়ে দিই। তো চলো ভালোভাবে সি বিচের ধারটা তোমরা একটু উপভোগ করে নাও, আমি আবার তোমাদের সাথে বকবক করতে করতে চলে আসবো। नजरिया